আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। একদম ঘুম থেকে উঠে আমার চায়ের নেশা ধরছে। কলিজার বোনেরা লাইক দিয়েন, কমেন্ট করিয়েন। আর আজকে আমার মতো চার পিনিক কার কার উঠছে ঘুম থেকে উঠে জানাতে পারেন। সাথে নিলাম হচ্ছে বিখ্যাত টোস্ট, এগুলোই আছে আর নাই। আমার বড় মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিছি, আপনাদের ভাইয়াও খেয়ে চলে গেছে। ছোট মেয়ে কী করে দেখেন, লাইট জ্বালালে একটা চিল্লি দিবে যে বলবে তোমাকে বলছে কে লাইট জ্বালাতে, ঘুমাচ্ছে। বুঝছেন? আর বাহিরের অবস্থাটা একটু দেখাই। এই হচ্ছে বাহিরের অবস্থা। দোকানপাট খুলে নাই, কারণ একদম সকালবেলা 8টা বাজে না। কুয়াশা আছে হালকা হালকা, বেশি না। গতকালকে রাতে যে কাপড়গুলো ধুইছিলাম সেগুলো আজকে ছাদে দিতে হবে, আর একটু রোদ উঠুক। সকাল সকাল আমার ফুলগুলো দেখে আমার মনটা ভালো লাগতেছে। এখানে একা একটা ফুটছে। এই বছর নয়নতারা তেমন একটা ফুটে নাই, বুঝলাম না কিছু। নয়নতারার কি হয়েছে? তোমাদের কি হয়েছে? তোমরা ফুটো নাই কেন বলো? তবে বাগান বিলাস ফাটাই দিছে মাশাল্লাহ। আর এই গাছটা অনেক বড় হয়েছে। জালনা মারি দিলাম শব্দ তো, মুখে একটু পানি দিলাম। আমার মুখে মশার কামড়াই। 20 টাকা জানি। আপনি বলছি কি যেটা আমি 20 টাকা দিতে তুই কাটিং থেকে বলো না আমাকে কিনে দিছে। আমি বলছি তো আমার কাছে 10.5 টাকা ছিল না, আর তুমি তো আমার কাছে গেটের বাইরে চাইতে, ক্যান্টিনে এখানে কি চাইতে মানা করেনি। নিজের সাথে আমি ক্যান্টিনে গেছিলাম। তাই? হ্যাঁ। কালকে আমি মজা কিনে দিছি, তাতে হবে না। তার কাছে টাকা দিব, সে ক্যান্টিন থেকে কিনে খাবে। তাই? বাচ্চাদের কাছে হাতে টাকা দেওয়া ভালো না। তুমি বড় হও, তোমার হাতে টাকা দিব। আমি তো টিফিনে খাই। আচ্ছা, মাঝে মধ্যে দিব, ঠিক আছে? আচ্ছা। আমি মুখে হচ্ছে একটা প্রোডাক্ট লাগাবো। প্রোডাক্টটা হচ্ছে এটা। আমার মুখের অবস্থা খুবই খারাপ গ্রামে যাওয়ার কারণে, প্লাস বিভিন্ন কারণে আমি যত্ন নিতে পারি নাই। তো এটা মেখে ফিরে আসতেছি। তো প্যাকটা হচ্ছে মাখা শেষ, আর আমাকে ভূতের রানীর মতো লাগতেছে না? মনে হচ্ছে কি মাখছি। ধুয়ে ফেলবো, শুকায় গেছে। এই যে ধুয়ে ফিরে আসতেছি। ওকে। বিজ্ঞান ওই বাইর করো, বিজ্ঞান। মুখটা একটু ক্লিন হয়েছে না? আমার চা খাওয়া শেষ। তাইফা, আচ্ছা, তাইফা হচ্ছে বিস্কিট খাবে। আচ্ছা, আর হচ্ছে দুধ। টাইটেল কি দিবা? আচ্ছা রাখো, আমি দেখবো। এগুলো হচ্ছে তুলে রাখি।
মুখটা ভালো করে আটকাই দিলাম। এই বয়মটা দেখতে কত কিউট লাগে দেখেন, তাই না? রান্নাটা বসাই দি, বুঝছেন? তাসনিম চলে আসবে, তাইফাকে নিয়ে স্কুলে যাওয়া লাগবে। কালকের ভাত আছে, এই ভাতের ভিতর চাউল দিব। আমার চাউল শেষ, চাউল কিনতে হবে। আজকে চাউল কিনতে হবে। ভাতগুলো একদম ভালো আছে, এই জন্য ফেললাম না। এইদিকে মাছ ভিজাইছি, টমেটোগুলো ধুইছি, টমেটোগুলো ফ্রিজে রেখে দিব। বিসমিল্লাহ। মুখে কিছু লাগাবো, মুখ টানতেছে। কোনো প্যাক ট্যাক লাগালে মুখের অবস্থা এরকম হয়। তাই ফাঁকে পড়তে বসাই দিছি, বলছি পড়তে বস। সিরাম লাগাবো আগে। আমার এই সিরামটা শেষ, আরেকটা কিনতে হবে। সিরামটা মেখে নিলাম। এই মশা কামড়াইছে, দুষ্ট মশা। বোনেরা রেডি হলাম, রেডি হলাম মানে একটু আইব্রোটা করছি আর ঠোঁটে কিছু লাগাইলাম আর কি, পিঙ্কিশ পিঙ্কিশ থাকে। এই দেখবে তুমি কি করতেছো? এটা কি বিজ্ঞান বাংলা করতেছো? আমরা এখানে তো নাই, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাইফা লাফাই লাফাই চলি যায় মানে। কোনটা পড়বা? আমি হবো, এটা পড়ো, কাজী নজরুল ইসলাম। আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকালে বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবে আগে। বলবো আমি আসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো। আমরা যদি না জাগি মা কেন সকাল হবে, তোমার ছেলেই উঠবে তোমার আপু হবে তবে। এটা ওইভাবে পড়বা না, এই যে থামতে হবে কিছু জায়গায়, যেমন এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে, হয়নি সকাল ঘুমো এখন, এভাবে থামতে হবে। মা বলবেন রেগে। আমি গল্প, আমি সুর গানের মতো পড়ছো, তাইফা কবিতা গানের মতো পড়তে পারে। আচ্ছা পড়ো। এটা কিন্তু পরীক্ষা আসবে, না দেখে লিখতে হবে 8 লাইন। ম্যাম আমাদেরকে না দেখছি। তাইফা শুধু কি বলে, ম্যাম আমাকে এইভাবে পড়ায় না, ম্যাম আমাকে ওভাবে পড়ায় না, তুমি পড়াও কেন? ম্যামরা কি এভাবে পড়া? আপনারা কমেন্ট করিয়েন চাই। ম্যামরা তো পরীক্ষার সময় দেখবে, আগে কি দেখবে? বলে ম্যাম না দেখে পড়ায় না, তুমি না দেখে পড়াও কেন? তোমার তো না দেখে পরীক্ষা হবে। ম্যামরা বলবে আম্মুরা কি করাইছে, আম্মুরা পড়ায় নাই কেন? আপনারা এই কথাটা একটু তাইফাকে বলিয়েন তো, না দেখে লিখলে তাইফা পরীক্ষায় কি লিখবে? ঠিক আছে, পড়ো। কোনটা পড়বা? বইয়ের মাঝখান দিয়ে পড়বে। এটা কি গল্প? সে এখন ব্যাঙের সাজা পড়বে, ব্যাঙের সাজা। আচ্ছা পড়ো।
ভাত তো বসাই দিছি, আলু আলু দিয়ে মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো। কালকের থালা বাসনগুলো ধুয়ে রাখছিলাম, যেগুলো শুকায় গেছে, তুলতে হবে। তাকে ভাতের অবস্থা দেখি। ভাতে তো বলক চলে আসছে, পানি বেশি হয়েছে। আর এই পানিটা এখানে আমি খাওয়ার জন্য দিছি, চুলাটা বন্ধ করে দিই। পানি কিছুটা কমাই দিব। ওকে, পানি না কমালে পড়ে যাবে। এবার ঠিক আছে, চলেন আলু নিয়ে আসি। রে বাবুরে বাবুরে, এখানে কথা তার মনেও নেই। এগুলো খাইতে হবে। একটা মিষ্টি কুমড়া আছে, আগে আলু আনি। আলু আনবো না ফ্রিজে কি আছে সেটা দেখি। ব্রাশ করো না? এটার ভিতরে বরবটি আছে, বরবটি ভাজি করা যাবে। কাপড় চোপড়ের জ্বালা শান্তি নেই। আলু নিলাম, বরবটি ভর্তা করব, ভালো লাগবে খেতে। ছোট ছোট করে কেটে নিই। এই তাইফা দ্রুত ব্রাশ কর, তাইফা ব্রাশ করে নাই, আমাকে বলে নাই, এখন বলতেছে আমি ব্রাশ করিনি। বরবটিগুলো কেটে নিয়েছি, বুঝছেন, অনেকগুলো হয়েছে। যদি সব রান্না না করি কিছুটা রেখে দিব, গোটা রাখলে পচে যাবে। আর কিছু আলু কেটে নিচ্ছি। আর একজন পড়তে পড়তে আমার কাছে চলে আসছে। আচ্ছা পড়ো। মাকে খুশি করতে চায় না বেবি? আচ্ছা পড়ো। আজকে গোসল করব না। কালকে গোসল করছ না, এই যে গোসল করবি না, তোর সমস্যা কি? না, কালকে আমি গোসল করব। তো দাঁত উঠছে চাই, তাইফা দাঁত উঠছে 2 বছর পরে। 3 বছর। 3 বছর পরে ইতিহাসে নাম করছে তাইফা কি? পড়ো 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 পড়ো, দ্রুত পড়ো। কয়টা আলু কেটে নিচ্ছি, মনে পড়ো। পেঁয়াজ কাটতে যায়, নাকের পানি চোখের পানি এক করছে। এই পেঁয়াজগুলো যা ঝাঁজ, আল্লাহ রে আল্লাহ। ভাতগুলো কিভাবে পড়তেছে দেখেন, ভোট দিতে হবে। চুলা কমাই দিই।
তেলাপিয়া মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব, তো কষিয়ে নিছি। আর এইটুকু বরবটি আমি ভর্তা করব, বুঝছেন, এই জন্য পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিছি। লবণ গেল কই, একটু লবণ দিয়ে দিই, ভালো করে সিদ্ধ হোক, বুঝছেন। আর এখানে বরবটি দিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি, ঝোল করবো তেলাপিয়া মাছের মাথা দিয়ে। কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিই। টমেটোগুলো লাগে না, বুঝছেন, তো ফ্রিজে রেখে দিই। আমি কিছু টমেটো ফ্রোজেন করব রমজানের জন্য, তো এইভাবে গোটা রাখবো যেন বাতাস না ঢুকে, এই জন্য গিট্টু মেরে রাখবো। বইখাতা নিছো সব? গাইড নিও না, গাইড স্কুলে নেওয়ার দরকার নেই, বুঝছো। কি রে আমি এটা তো লুজ করতে কিসে করবে না, কিসে লুজ হয় টাইট করে বাঁধতে হবে। তাইপা হচ্ছে স্কুলের জন্য জুতা পরতেছে, রেডি হয়ে গেছে, আর জুতা পায়ে ঢুকতেছে না। বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে, সেজন্য তার খুবই মাথা গরম। আম্মু বন্ধ হয়ে যাও, আমি হচ্ছে কাজ করতেছি আর কাপড়গুলা বার যখন বেলতে যাবো। মানে মিলি ফিলছি ওই দেখিলো তাই কাজ করছি তো। আমি এই থালা বাসনগুলা সবকিছু হচ্ছে তুলে রাখবো, যেগুলো শুকেছে সেগুলো। কাজের শেষ নাই। ঢাকনাগুলো জায়গায় রেখে দিই। এটা কিনে আমার অনেক উপকার হয়েছে, বুঝছেন। জায়গাটা জায়গায় রেখে দিলে শান্তি। এটা এখনো পানি আছে।
স্কুলে 2 বেনি করে যেতে হয়, 2 জুটি যাও। টিফিন ক্যারিয়ারটা তুলি রাখি, ভালো থাকবে। গরম লাগতেছে, আর গরম লাগলে আমার কাশি বেড়ে যায়, এটা হয়েছে সমস্যা গো। এই রে সাবি কোন গা? এখানে কিছু নেই, কিছু নেই। তোমার আব্বুরে কিনতে বললিও, রাখবো। ঠিক আছে বেবি, আচ্ছা আচ্ছা। তাইফার চুল বাঁধতে আসলে পুরো 1 ঘন্টা লাগে। চুলের ভিতরে যা জট, তার ভিতরে আবার উকুন, কি যে এক মহা সমস্যা। আশ্রাতে বসলে যদি উকুন সামনে পড়ে, বা আপনি দেখেন যে এখানে উকুন দৌড়দৌড়ি করতেছে, না এনে পারা যায়। এবার উকুন এনে মারতেছি, তাইফা বলতেছে আমি মারবো। তারপরে 2-3টা তাকে দিলাম, সে মারলো আর কি। তো যাই হোক, পুরা চুল হচ্ছে ছাড়াতে পারি নাই, কোনো রকম ছাড়াইছি আর কি। ছাড়াইতে পারে জুটি করে দিচ্ছি, 1 ঘন্টায় হবে না, আধা ঘন্টা চলে গেছে। এখানে আমি পুরো শ্যুট নিই নাই, তাছাড়া ভিডিও টেনে দেওয়া। তাইফার চুলের অবস্থা খুবই খারাপ, মানে জট বেঁধে থাকে, যতই আশ্রাই না কেন, যতই যা করি না কেন, চুলে চুলে গিট্টু লেগে থাকে। আল্লাহ জানে এরকম কেন হয়েছে, আমি জানি না, আপনারা জানলে জানাইয়েন। ভাত চাইটা নিছি তাইফার জন্য, আর আমার তরকারিটা হয়ে গেছে। আলু, ওটা ভাজি না, ওটা ভর্তার জন্য। আমি স্কুল থেকে এসে বানাবো। আলু দিয়ে খাওয়াই দিচ্ছি, আলু দিয়ে খাওয়াই দিচ্ছি, আলু, আলু আর ঝোল। একটু ঝোল ঝোল রাখছি, বুঝছেন। আর এই ভর্তাটা এসে বানাবো, স্কুল থেকে টাইম নেই। ভর্তা বানাতে গেলে আমার মেয়েকে খাওয়াতে পারবো না, মেয়েকে খাওয়ানোটা জরুরি। চুলা বন্ধ করে দিই। তাসনিমের কয়টায় ছুটি আল্লাহ জানে আজকে, এখনো তো খবর নাই। সাইদার না না, কটা চিংড়ি মাছ, তেলা পোকা মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছ রান্না করতাম, এই ক্যামেরা বন্দি করে রাখছি আমি, তোর জন্য চিংড়ি মাছ 1 কেজি আনবো। তুই যদি না খাইস তোর পাড়াই ধরবো। মানে যেইটা থাকে সেইটা খায় না, আর একটার বাহানা। যেদিন আলু রান্না করবো না সেদিন আলু খাইতে চাবে, যেদিন চিকেন রান্না করবো না সেদিন চিকেন খাইতে চাবে। এটা নষ্ট করিস না। মাখাই জোখাই খাইলে মজা। ধর খা। কালকে তাইফার চুল কেটে দিচ্ছি। ভাতটা খা আগে, ওয়াশরুমে পরে যাবি। ভাত খাই তুই ওয়াশরুমে যাবি, আমি বোরকা পরবো। সা সা সা। আমার আর এই অশান্তি ভালো লাগে না। কলিজার বোনেরা, তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। ইয়ানো ওই তালা আনো তো, ঠিক আছে যাচ্ছি। লাইট ফ্যান অফ করে দিয়ে যাই। আমরা বের হয়ে পড়েছি। তাইফাকে দিয়ে দিলাম, তাসনিমকে নিয়ে যাচ্ছি। আয়, তুই কি প্রাইমারি ছাত্রী? প্রাইমারি ছাত্রী? তোমাকে তো আমি প্রাইমারি থেকে নিয়ে যাচ্ছি, তোমাকে তো আমি প্রাইমারি থেকে নিয়ে যাচ্ছি। তাইফা চলে যাচ্ছি। তাইফার কোনো ইয়ে নাই। চলো 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 চলো। অনেক সুন্দর ছিল।
অনেকদিন পরে তাসলিম আর আমি একসাথে। ভালো হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। কি কিনবো তাসলিম? আমি চাউল কিনবো, তাসলিমকে আনবে না। আবার জ্যামে পড়লাম। দুই সাইডেই জ্যাম। যাচ্ছি রেলগেট বাজার, চাউল কিনবো, কিন্তু সারাটা পথ এরকম কাহিনী। এই গাছটা আমার কাছে খুব ভাল লাগে, গাছটা খুব দারুণ। আমি হচ্ছে সবজির দোকানে আসছে সবজি কেনার জন্য। কি মাত্র 20 টাকা। 120 টাকা কি না না বড় না, আজকে বাজার করবে না। ধনিয়া পাতা নিচ্ছে, শাক বেশি এনার কাছে। রসালা সারিয়ে দেন, শাক নালে বেগুন কেচে হইব। হ্যাঁ তাছাড়া মে মরিচ এখন খাইবি? ঘরে আছে যে এখন খাইছত নি? ধর আমুর ব্যাগ ধর। এখন কেচে হইব? তাইলে তাইলে একটা দেন। আমি একা কতগুলো খাবো? আর কি নিব তাসলিম? আর কিছু নাকি? আজকে চাউল কিনবে, এই জন্য বাজার কিনতে দিই নাই। কলিজার বোনেরা বাসায় আসছি, এসে গোসলটা সেরে নিচ্ছি, প্রচুর গরম বাহিরে। আর চাউল নিয়ে আসছি, মাছ তরকারি এগুলো আমি তুলি নাই বুঝছেন। তাসলিমকে বলছি খেয়ে ফেলো, কারণ কোচিংয়ের টাইম হয়ে যাবে। তাসলিম ব্যাগও তুলে নাই, খেয়ে কোচিংয়ে চলে যাবে। আর আমি যাব ছাদে, এক বালতি কাপড় এই দেখেন, এগুলো সব ছাদে দিতে হবে। তো চলে যাওয়া যাক। গরমের চুল সব উপরে তুলে ফেলছি। কাপড়গুলো আনলাম, রোদে ফেটে যাচ্ছে। আকাশ অনেক ইয়ে লাগছে, আল্লাহ জানে। আমরা যে জ্যাম দেখে আসছিলাম, সে জ্যাম এখনো কমে নাই। দেখেন আজান দিয়ে দিছে। চলেন, সব মেলা হয়ে গেছে, 2 রশি লাগছে। কলিজার বোনেরা ছাদ থেকে চলে আসলাম, বত্তার শাকে 1 মুঠ নিছি, ওরে এরপর মরিচ দিয়ে রয়ে গেছে। আর পটকা মরিচ 2 আনছিলাম, 2 লেবু আনছি, ধনিয়া পাতা। আর এখানে 100 টাকা চিংড়ি মাছ, এই 100 টাকা চিংড়ি মাছ। ধনিয়া পাতাগুলো বেছে রাখবো, আর এইগুলো এইভাবে রেখে দিব। কারেন্ট চলে গেছে, ওই দেখেন ফ্রিজ বন্ধ। গরম আসি পারে নাই, শুরু হয়ে গেছে গরমের অশান্তি। একদিকে যাবে কারেন্ট আর একদিকে দিবে গরম। এটা এখানে থাক। তার জন্য মরিচ ভেজে নিছি, আর 3টা চিংড়ি মাছ দিছি, কুন্ডু উস, আর পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি। আমার মেয়ে কোচিংয়ে চলে যাচ্ছে। তোমার আব্বু নিয়ে আসবে? আচ্ছা।
পিছনে জামা ঠিক করো, পিছনে জামা উঠি আছে। হ্যাঁ ঠিক আছে, যাও, আল্লাহর নাম নি। আপনাদের ভাইয়া দিয়ে আসবে, নিচে ওয়েট করতেছে। বিছানাটা ঝেড়ে নিলাম, সকালে যাওয়ার সময় পাই গে যে তাড়াহুড়া করি আজকে কয়েকদিন বলার মতো না। রান্নারগুলো ধুইছিলাম, পরিষ্কার আছে, তুলে রাখবো, বাইরে থাকলে ময়লা হয়ে যাবে। সবকিছু কত যত্ন করে রাখি, তাই না? বোনেরা, মোটামুটি অনেক পরে ফিরে আসলাম। আপনাদের ভাইয়া চলে আসছে, খেতে বসে গেছে, আর আমার সব কিছু রেডি। চলেন খাবো, ক্ষুধা লাগছে। ভিডিও আপলোড দিলাম 2:30 বাজে। এই হচ্ছে বরবটি ভর্তা আর মাছ, একটু সালাদ কেটে নিছি। এইভাবে কেন খাওয়া শিখতে হবে না? বিসমিল্লাহ। ভর্তা যেরকমই হোক অনেক মজা, তাই না? খালি রয়েছে আমাকে বাইরে বাগে কবুতর ব্যবসায়ী না জাহাঙ্গীরে মারা গেছে। কবে? এই রাতে আজ রাতে সিনুনি গিয়ে চিনি নৌকা কবুতর আছে কি ছিল? আগে একটু আমার সমস্যা ছিল, হার্টে সার্জারি করছিল না? না করে না, করে না? কি বলে বলছিল করে না, ছেড়ে বালাপ তোমার আগে মানুষ সব মরে যায় হঠাৎ করে, দেখছো? হঠাৎ করে কোনো রোগ না, হঠাৎ মরে যায়। মানে অসুস্থ হয়ে দীর্ঘদিন শুয়ে শুয়ে থাকলে একটাই যাওয়া কিন্তু মানে বালকটা মরে যায়। এই যে 2 বছর নিচ্ছে করোনা থেকে, ঠিক আছে, হঠাৎ মরে যায়। করোনা থেকে শুরু হয়েছে। আমি গতকালকে এত টাকা দিয়ে নেকলেস কিনলাম, পরলাম না। আপনারা অনেকে কমেন্ট করছেন, চলো পরি। এটা আপনাদের ভাইয়া আমাকে পরিয়ে দিবে। বলাইছে, ভাবছিলাম জড়াই ধরি একটা, হইল না। আনরোমান্টিক হাজবেন্ড। এই কলিজার বোনেরা, এই যে পরে নিলাম, কেমন মানাইছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভাইয়া খুব তাড়াহুড়া, বুঝছেন? মেয়েদের স্কুল ছুটির টাইম হয়ে গেছে, মাত্র 5 মিনিট আছে। পড়লাম মাত্র, কত দেখতে পারবেন, তাই না? আমার মেয়েরা চলে আসছে, আমি ব্যালকনি থেকে দেখলাম। মার কইছে, মার পরে মাসে
ম্যাট পরেন, আরেকটা পরেন কই? কার টাকা দিয়ে? তোর আব্বুরের ইচ্ছা কইস। একটা ডিম ভেজে দিই তাইফাকে, কারণ তাইফা মাছ খায় না। তেলাপিয়া মাছ হচ্ছে তাসলিমের পছন্দ। কি কি কি? আচ্ছা তুমি ভাইটা কেন খরচ করছো? কেন খরচ করছো বলো বেবি? তোমারটা তুমি খাবা, ভাইটা বাইকে দিয়ে দিবা। আচ্ছা যা, আচ্ছা যা, ড্রেস খুল। এই তোমার ড্রেস খুল। কলিজার বোনেরা, রাতে 10টা বেজে গেছে, আর কোনো ভিডিও ইচ্ছা করে করি নাই। ভিডিও এডিট করে দেখি 34 মিনিট হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক দিতে ভুলবেন না কিন্তু কেউ, লাইক দিয়ে দিয়েন।